আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে একটু দেশি মুরগি রান্না করব, সেজন্য হাঁড়িতে বসিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, মরিচ বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ। আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। এই তো কষানো হয়ে গেছে। তা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি ভালো করে একটু কষিয়ে নিতেছি যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। কাঁচা মশলার গন্ধ থাকলে রান্নাটা অত ভালো হয় না। যে কোনো রান্নাতেই যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে অনেক ভালো হয়। তা আমি এখন পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেবো, কারণ দেশি মুরগি, ডিম পাড়া মুরগি একটু বয়স হয়েছে, মুরগিটার সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এজন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা তুলে 2টা আলু দিয়ে দিলাম। দেশি মুরগির একটু ঝোল খেলে অনেক ভালো লাগে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার মুরগিটা রান্না হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।